গতকাল দুই গোষ্ঠীর সংঘর্ষে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি হয় মহেশতলায়। দোকান বসানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আর তাতেই দফায় দফায় তুমুল উত্তেজনা ছড়ায় মহেশতলার রবীন্দ্রনগরে। একের পর এক দোকানে হামলা ভাঙচুর চলতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও আক্রান্ত হয় এই ঘটনায়, এবং পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়তে হয়, টিয়ার গ্যাস ছুড়তে হয় পুলিশকে। একেবারে ধুন্ধুমার পরিস্থিতি দেখুন। গতকাল ঠিক এই ছবি ধরা পড়েছে, তাণ্ডবের ছবি সিসি ক্যামেরা ফুটেজে। এই ঘটনায় 40 জনকে গ্রেফতার করেছে পুলিশ, 7টি মামলা রুজু হয়েছে। সকাল থেকেই আজও থমথমে পরিস্থিতি। ফের অশান্তি এড়াতে মাইকিং চলছে পুলিশের। একই সঙ্গে দুটি ছবি দেখাচ্ছি, গতকাল সেই ধুন্ধুমার তাণ্ডবের ছবি, এবং অন্যদিকে আজ এলাকার পরিস্থিতি থমথমে। গতকাল দুই গোষ্ঠী সংঘর্ষের এরকমই রণক্ষেত্র চেহারা নেয় মহেশতলার রবীন্দ্রনগর। একের পর এক দোকানে হামলা ভাঙচুর চলতে থাকে, আক্রান্ত হয় পুলিশও, রক্ত ঝরে, বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়। অন্যদিকে আজকের ছবি দেখুন, আজ এলাকার পরিস্থিতি একেবারে থমথমে, মাইকিং চলছে পুলিশের। আজও দোকানপাট খোলেনি, এলাকা ঘিরে নাগাড়ে পুলিশ টহল দিচ্ছে, ফের যাতে অশান্তি না হয় তাই মাইকিং চলছে পুলিশের। সরাসরি চলে যাব, রৌনক রয়েছে আমাদের সঙ্গে। রৌনক, এখনো পর্যন্ত 40 জনকে পুলিশ গ্রেফতার করেছে এবং 7টি মামলা রুজু হয়েছে। আর কি আপডেট রয়েছে এবং আজ সকাল থেকে ঠিক কি পরিস্থিতি এলাকায়? দেখে একেবারে গতকালকে গোষ্ঠী সংঘর্ষকে কেন্দ্র করে একেবারে উত্তপ্ত হয়ে উঠেছিল রবীন্দ্রনগর এলাকায়। এবং তোমায় দেখাবো এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কিন্তু যে মাইকিং, এলাকায় মাইকিং চলছে। ইতিমধ্যে 163 নম্বর ধারা এখানে জারি রয়েছে। প্রত্যেকটি দোকানপাট কার্যত বন্ধ, এবং শুধু তাই নয়, সকাল থেকে প্রচুর পরিমাণে র্যাপিড অ্যাকশন ফোর্স, একদিকে যেমন কলকাতা পুলিশ, অন্যদিকে বেঙ্গল পুলিশ এরিয়া ডমিনেশন করছে। প্রত্যেকটি মোড়ে মোড়ে পুলিশি পিকেট করা হয়েছে, পুলিশ কর্মীরা মোতায়েন রয়েছে। এবং গতকালকে ঘটনাকে কেন্দ্র করে মোট 40 জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে 12 জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। 4টি পুলিশ পার্সোনালের অভিযোগের ভিত্তিতে 4টি মামলা নাদিয়াল থানায় করা হয়েছে, এবং সেই মামলার ভিত্তিতে 12 জনকে কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছে। এবং অন্যদিকে বেঙ্গল পুলিশের তরফ থেকে 28 জনকে অ্যারেস্ট করা হয়েছে, 3টি মামলা দায়ের করা হয়েছে। এবং সকাল থেকেই ডায়মন্ড হারবার পুলিশের এসপি নিজে ঘটনাস্থলে রয়েছেন, অর্থাৎ ডায়মন্ড হারবার পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিকরা তারা অনবরত এখানে আসছেন, টহলদারি চলছে। এবং কলকাতা পুলিশ, ডায়মন্ড হারবার পুলিশ, দুই পুলিশ বাহিনী কিন্তু যে এরিয়া ডমিনেশন, সেই এরিয়া ডমিনেশন করছে, যাতে কোনোভাবে নতুন করে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেই দিকে কিন্তু কড়া নজরদারি দেওয়া হচ্ছে। এবং অন্যদিকে 163 নম্বর দ্বারা ইতিমধ্যে জারি রয়েছে গোটা এলাকা জুড়ে। সেক্ষেত্রে সকাল থেকেই একেবারে থমথমে এই রবীন্দ্রনগর এলাকা, সন্তোষপুর আকরা মোড় থেকে শুরু করে রবীন্দ্রনগর থানা, সামনে সন্তোষপুর রেল গেট, প্রত্যেকটি জায়গা কিন্তু কার্যত থমথমে। এই ঘটনার জেরে 40 জনকে গ্রেফতার করা হয়েছে, যাতে কোনো রকমভাবে নতুন করে কোনো অশান্তি না ছড়ায়, সেই বিষয়ে কিন্তু পুলিশি কড়া নজরদারি দেখা যাচ্ছে। মিমি, ধন্যবাদ রৌনক। এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে বিএনএসএস 163 অর্থাৎ